Wish you all of my subscribers a very, very happy new year. Enjoy this year and keep supporting us. পর্ব 5 মাতাজির কথা। আগের পর্বে বলেছিলাম অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গোত্রী মন্দিরের দরজা খোলার কথা। সে এক আশ্চর্য দৃশ্য। মুগবা থেকে ডুলি নিয়ে পুরোহিতের দল আসেন গঙ্গোত্রী। সামনে মিলিটারিরা ব্যান্ড বাজাতে বাজাতে আসেন। মন্দিরের চারদিকে কত মানুষের ভিড়। শীত শেষ, আবার জেগে উঠেছে গঙ্গোত্রী। মন্দিরের দরজা খোলা হয়। ভোলা যায় না সেই দৃশ্য। ঘুরে ঘুরে দেখি গঙ্গোত্রীর অপরূপ রূপ। সেখানেই দেখা হয় এক মাতাজির সঙ্গে। একদিন এখানেই ছিল তার সাধন ক্ষেত্র। এখন মাতাজি থাকেন উত্তরকাশী। মাতাজি চলতে চলতে কেদার গঙ্গাকে দেখিয়ে দেন। কেদার গঙ্গা পেরিয়ে আসে সূর্যকুণ্ডের সামনে। কেদার গঙ্গা আর গঙ্গার মিলিত জলস্রোত অসংখ্য ধারায় বিরাট এক পাথরের ওপর দিয়ে প্রবল বেগে ৩০-৪০ ফুট নিচে আছড়ে পড়ছে। তার রাশি রাশি ফেনায় কুণ্ডলী পাকাচ্ছে জল। বাতাসে বিন্দু বিন্দু জলকণা। জলের প্রবল স্রোতে পাথরের ওপর ক্ষয় তৈরি হয়েছে, জটার মতন অজস্র রেখা। বাতাসে ভেসে চলা জলকণায় দিন শেষের সূর্যের আলো পড়ে বিচিত্র রঙের আভা। রামধনুর ৭ রঙের বাহার। যুগ যুগ ধরে মানুষের বিশ্বাস, এখানেই মহাদেব তার জটায় ধারণ করেছিলেন স্বর্গ থেকে নেমে আসা গঙ্গাকে। মাতাজির সঙ্গে সূর্যকুণ্ড ঘুরে এলাম ডন্ডি বাবার আশ্রমে। এখানে উঠেছেন মাতাজি। মাতাজির সঙ্গে কথা বলে বুঝতে পারছিলাম উনি অনেক বড় পরিবারের মেয়ে। যাই হোক, একটা বড় ঘরে সবাই এসে বসলাম। মাতাজি বিছানায় আর আমরা তার সামনে মেঝেতে পাতা গালিচার উপরে। জিজ্ঞাসা করলাম, একটা কথা বলবো মাতাজি? একদিন তো আপনার ঘর, আপনজন সবই ছিল, তবু সেই সব কিছুকে ত্যাগ করে কেন সন্ন্যাস জীবন বেছে নিলেন? সামান্য হাসলেন মাতাজি। বললেন, আমি তো কিছু ত্যাগ করিনি। বলতে পারো এক জীবন থেকে আর এক জীবনে এসেছি। এখানেও আমার ঘর বাড়ি রয়েছে, শিবজির সঙ্গে তার ভূতপ্রেত সব রয়েছে, তোমাদের মতো মানুষজনও রয়েছে। সব কিছুর মধ্যেই তো আমি আছি। একজন প্রশ্ন করে, তাহলে কি সংসার জীবনের সঙ্গে এই জীবনের কোনো তফাৎ নেই? মাতাজি স্থির শান্তভাবে বলেন, আসলে সংসারে আমরা যে কাজ করি সে নিজের জন্যে, না নিজের পরিবারের জন্য। এখানে সব কাজ করি ঈশ্বরের জন্যে, নয়তো পরের জন্য। বলতে পারো নিঃস্বার্থ সেবা। আপনি কি বিশ্বাস করেন সব সাধুই নিঃস্বার্থ সেবা করেন? আমি বললাম। কিছুক্ষণ চুপ করে থেকে মাতাজি বললেন, গভীর আত্মত্যাগের শক্তি না থাকলে নিঃস্বার্থ সেবা করা যায় না। সবাই সেই শক্তি অর্জন করতে পারে না। একজন বৃদ্ধ মানুষ দরজার সামনে এসে দাঁড়ান। মা, ঠাকুরের শয়নের ব্যবস্থা করতে হবে।
ব্যস্ত হয়ে ওঠেন মাতাজি। বললেন, তোমরা একটু বসো, আমি আসছি। হাতের ঘড়ির দিকে তাকাই, 7টা বেজেছে, কিন্তু মনে হচ্ছে কত রাত। কিছুক্ষণ পরেই ফিরে আসেন মাতাজি। মাতাজির বিছানার পাশে রাখা একটা ছবির দিকে চোখ পড়ে। জিজ্ঞাসা করি, উনি কি আপনার গুরু? মাথা নাড়লেন মাতাজি। হ্যাঁ, শারদানন্দজি। যত বড় সাধক তার চেয়েও বড় মানুষ। গুরুজি ছিলেন ঋষিকেশের স্বামী শিবানন্দ মহারাজের শিষ্য। ছোটখাটো চেহারা, মুখে সব সময় প্রসন্ন হাসি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতন একেবারে সংস্কার মুক্ত মন। আপনার সঙ্গে গুরুজির পরিচয় হলো কিভাবে? তখন আমার বয়স 20 কি 22, সবে কলেজ পাশ করেছি। মাতাজি বলেন, কোথায় আপনার বাড়ি ছিল মাতাজি? গম্ভীর হলেন মাতাজি। তারপরেই হাসি মুখে বললেন, সন্ন্যাসীর পূর্বাশ্রমের কথা জিজ্ঞাসা করতে নেই। বাবার সঙ্গে গঙ্গোত্রী এসেছিলাম। তখন আজকের মতন পথের এত ভালো ব্যবস্থা ছিল না। উত্তরকাশীর পরেই হাঁটা পথ। সাধু সন্তের প্রতি বাবার খুব একটা ভক্তি ছিল না। আমার আবার সাধুদের দেখলেই ভালো লাগতো। গঙ্গোত্রীতেই প্রথম দেখি গুরুজিকে। গুরুজিকে দেখা মাত্রই আমার যে কি হয়ে গেল জানি না। মনে হলো আমি যেন জন্ম জন্মান্তর ওর জন্যই অপেক্ষা করছি। 5 দিন গঙ্গোত্রীতে ছিলাম। বেশিরভাগ সময় ওর কাছেই থাকতাম। শেষে একদিন বললাম, আমি আপনার শিষ্যা হব। গুরুজি সে কি হাসি! বললেন, হঠাৎ আমার চেলা হওয়ার শখ হলো কেন? বাড়ি ফিরে ঘর সংসার কর, সেই ভালো হবে। বাবা আমাকে প্রায় জোর করে ঘরে ফিরিয়ে নিয়ে গেলেন। ঘরে আর মন বসত না। সব সময় চোখের সামনে ভেসে উঠত গুরুজির মুখ আর হিমালয়ের বুক থেকে নেমে আসা গঙ্গা। বুকের মধ্যে সব সময় যেন তার কুলুকুলু ধ্বনি শুনতাম। কয়েক বছর কেটে গেল। তখন একটা কলেজে সবে অধ্যাপনা করছি। বাবা বিয়ে ঠিক করেছেন। একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ মনে হলো গুরুদেব যেন আমাকে ডাকছেন। আর ঘরে থাকতে পারলাম না। পরদিনই কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম। প্রথমে এলাম হরিদ্বার, তারপর এই উত্তরকাশী। এখানে এসে গাড়ি থেকে নেমেছি, দেখি সামনে দাঁড়িয়ে আছেন গুরুজি। এক মুখ হাসি। বললেন, আমি জানতাম তুই আসবি বেটি, তাই এখানে অপেক্ষা করছিলাম। ভারী আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, গুরুজির মধ্যে এত শক্তি ছিল, কখনো প্রকাশ করতেন না। একেবারে শিশুর মতন সরল। আপনি গুরুজির কাছে রয়ে গেলেন? না, এখানে একজন সাধুমা থাকতেন, তার কাছে গুরুজি আমায় রেখে দিলেন। মাঝে মাঝে অনুযোগ করতাম, গুরুজি, আমি কি আপনার সেবা করতে পারি না? গুরুজি বলতেন, যতক্ষণ মানুষের শক্তি সামর্থ্য থাকবে, কেন সে অন্যের সেবা নেবে? আমি যে সাধুমার কাছে থাকতাম, তার কাছেই ছিল সাধুজির কুঠি। প্রতিদিন সকালে ধ্যান জপ সেরেই গুরুজির কাছে চলে আসতাম। তিনি বলতেন ধর্মের কথা, দর্শনের কথা, ইতিহাসের কথা, বিজ্ঞানের কথা। মনে হতো গোটা বিশ্বের জ্ঞান সমুদ্রকে যেন আত্মস্থ করে নিয়েছেন। আমি মুগ্ধ হয়ে শুনতাম। মাঝে মাঝে প্রশ্ন করতেন, না পারলে নিজেই উত্তর দিতেন। তবে গুরুজি সবচেয়ে বেশি বলতেন গঙ্গার কথা। গঙ্গাই ছিল তার ধ্যান, জ্ঞান, ঈশ্বর। বললাম, গঙ্গার কথা কিছু বলুন না মাতাজি, বড় ভালো লাগছে আপনার কথা। মাতাজি মাথা নাড়লেন। আমার নয়, সবই গুরুজির কথা। তিনি বলতেন, আমাদের দেশে ঋষিরাই প্রথম উপলব্ধি করেছিলেন গঙ্গার মাহাত্ম্য। তারা দেখেছিলেন
হিমালয়ের বুক চিরে নেমে আসা গঙ্গাকে বলতেন স্বর্গগঙ্গা। স্বর্গগঙ্গার কথা তো কখনো শুনিনি মাতাজি। কোনো বিরক্তি ফোটে না মাতাজির মধ্যে, আগের মতোই সহজভাবে বললেন, আসলে এসব কথা স্কুল কলেজের পাঠ্যপুস্তকে লেখা নেই, তাই তোমরা জানো না। আমাদের কাব্য, মহাকাব্য, বেদ, উপনিষদ, পুরাণ, লোকস্মৃতির মধ্যে ছড়ানো রয়েছে কত কথা। তার মধ্যে ইতিহাস, বিজ্ঞান, কল্পনার কি আশ্চর্য সংমিশ্রণ তোমরা কল্পনাও করতে পারবে না। অনুভব করি ঠিকই বলেছেন মাতাজি। একজন বললেন, আপনি বলুন মাতাজি। পুরাণে আছে হিমালয়ের বুক চিরে এই যে অসংখ্য জলধারা নেমেছে, তার মূল ধারার নাম স্বর্ণগঙ্গা। বলা হয় ভগবান বিষ্ণুর পাদপদ্ম থেকেই পবিত্র ধারা এসে নেমেছে মেরু পর্বতের উপর। সেখান থেকে জলধারা নানান পথ পরিক্রমা করে গোমুখের মধ্যে দিয়ে পৃথিবীতে নেমেছে। ঋষিরা মুগ্ধ চোখে দেখছেন স্বর্গ থেকে নেমে আসা স্বর্গগঙ্গাকে। তারা বলেছেন, এ যেন রাতের আকাশে ভেসে চলা নক্ষত্রপুঞ্জ। অন্ধকার রাতে আকাশের বুকে ছড়িয়ে থাকা সারিবদ্ধ আলোর রেখার মতন। আর মর্তে এই ধরিত্রীর বুকের ওপর দিয়ে বয়ে চলা জলের ধারা যেন তারই প্রতিচ্ছবি। কি বিচিত্র তার রূপ! পুরাণকারের এই কাহিনী একালের বিজ্ঞানীদের কাছে তুষারের অবিচ্ছিন্ন ধারা বা হিমবাহ। তাকেই মনে হয়েছে আকাশের বুক থেকে নেমে আসা স্বর্ণগঙ্গা। মনে হলো বড় সুন্দর তুলনা। মাতাজি বলতে থাকেন, পুরাণের সেই সব ঋষিরা ছিলেন কবি। তারা বলতেন, এই হিমালয় হচ্ছে শিবক্ষেত্র। হিমালয়ের নানান শাখা প্রশাখা যেন তারই অলক অর্থাৎ চুল। তাই বোধহয় নাম হয়েছে শিবালিক। এসবই মহাদেবের জটাজাল। সেই জটাজাল থেকেই নেমে এসেছে গঙ্গা। একজন প্রশ্ন করেন, আপনার গুরুজি কি শুধু গঙ্গার কথা বলতেন? মাতাজির মধ্যে কোনো ভাবান্তর হল না। আগের মতোই শান্তভাবে বললেন, গুরুজি বলতেন প্রাচীন ভারতের সিন্ধুর কথা, সরস্বতীর কথা। আচ্ছা, সরস্বতী বলে সত্যি কি কোনো নদী ছিল? সাক্ষর চোখে চাপা কৌতূহল। মাতাজি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কয়েক হাজার বছর আগে সরস্বতী ছিল। বলা হয় সরস্বতীর উৎপত্তি হিমালয়ের সিমুর পর্বতে। পাঞ্জাব, রাজস্থান, গুজরাট হয়ে আরব সাগরে গিয়ে মিশেছিল সরস্বতী। পুণ্যতোয়া সরস্বতীর তীরেই ঋষিরা পুজো অর্চনা, যাগযজ্ঞ করতেন। এখানেই প্রথম বেদ মন্ত্র উচ্চারিত হয়েছিল। তাই সরস্বতী নদীকে পরম পবিত্র বলে মনে করা হতো। সেকালের মানুষ সরস্বতীকে দেবী জ্ঞানে পুজো করত। সেই কারণেই ধীরে ধীরে সরস্বতী জ্ঞান আর বিদ্যার দেবী রূপে রূপান্তরিত হলেন। আসলে সরস্বতীর মহিমা ভারতবাসীর মনে এত গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল, পরবর্তীকালে যখন গঙ্গা সরস্বতীর স্থান অধিকার করল, তখনও মানুষ বিভিন্ন নদী সঙ্গমে গঙ্গার সঙ্গে সরস্বতীর অবস্থান কল্পনা করে নিল। সাক্ষ্য বলে, আমরা যে সরস্বতীর মূর্তি দেখি, তার সঙ্গে কি নদী সরস্বতীর কোনো সম্পর্ক আছে? মাতাজি বললেন, আসলে ঋগ্বেদের যুগে মূর্তি পুজোর প্রচলন ছিল না। তখন জ্ঞান রূপা ও নদী রূপা দুই সরস্বতীর ধারণা বর্তমান ছিল। পরবর্তীকালে যখন সরস্বতী নদী হারিয়ে গেল, দুই সরস্বতী মিলে মিশে এক হয়ে কালক্রমে দেবী সরস্বতীর আকার নিল। তৈরি হলো তার মূর্তি। হঠাৎ চুপ করে গেলেন মাতাজি। কিছুক্ষণ দুজনের মুখের দিকে তাকিয়ে রইলেন।
হয়তো অনুভব করার চেষ্টা করলেন যাদের কাছে তিনি গঙ্গার কথা বলছেন তারা কতখানি মনোযোগী শ্রোতা। জিজ্ঞাসা করলেন, আমার কথা কি তোমাদের ভালো লাগছে? একজন আস্তে আস্তে বললেন, এসব কথা তো কোনোদিন শুনিনি মাতাজি। এতদিন আমার কাছে গঙ্গা ছিল শুধু একটা নদীর নাম। এই হিমালয়ে এসে প্রথম জানতে পারলাম গঙ্গা শুধু একটা নাম নয়, এক জীবন। এই গঙ্গার তীরে ঘুরতে ঘুরতে অনুভব করলাম গঙ্গার মাহাত্ম্য। দেখলাম মানুষের ভক্তি। সবাই শুধু গঙ্গাকে পুজো করছে। আগে হলে হয়তো আপনার কথা ভালো লাগতো না, এখন বড় ভালো লাগছে। মাতাজির চোখে মুখে প্রসন্নতা ফুটে ওঠে। ঠিকই বলেছ, দূর থেকে কাউকে জানা যায় না, কাছে গেলেই চেনা যায়, জানা হয়, আর তখনই ভালোবাসা জন্মায়। আর কিছু বলতে গিয়েই থেমে গেলেন মাতাজি। ঘড়ির দিকে তাকালেন, বললেন, চলো, মন্দিরে আরতি আরম্ভ হয়েছে। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার আসবো আগামী দিনে নতুন কাহিনী নিয়ে। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীকালে আমরা কোনো ভিডিও অথবা অডিও গল্প আপলোড করলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।